বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকরা। ঢাকার পঙ্গু হাসপাতালে থাকা আহতদের ফিজিওথেরাপি দিচ্ছেন তারা, তবে তাদের মানসিক চিকিৎসার পরামর্শও দিচ্ছেন তারা। আন্দোলনে আহত ৯৬ জনের চিকিৎসা চলছে এই হাসপাতালে। আহতরা সম্পূর্ণ সুস্থ হবার আগ পর্যন্ত তাদের সেবা অব্যাহত রাখার কথা বলছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ৫ আগস্টের পর থেকেই হাসপাতালের বিছানাই হয়ে উঠেছে সজীব, পলাশ কিংবা ইমনদের ঠিকানা। তাদের কেউ কেউ এখন একটু একটু করে হাঁটাচলা করতে পারছেন, তবে সুস্থ হতে সবারই লাগবে দীর্ঘ সময়। দেশের পাশাপাশি বিদেশি চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে, যা এই রোগীদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। থেরাপি দিল, আবার নিয়ম শিখিয়ে দিয়ে গেল, কি দিলে আরো সহজভাবে হবে। সবাইকে দেখতেছে, সবকিছু শুনতেছে এবং অনেক হেল্পফুল। এই যে ফিজিক্যালি দেখাই দিল যে এরকম করতে হবে, যত বেশি বেশি করে থেরাপিটা নিজে নিজে চেষ্টা করা যাবে তত তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট চলে আসবে ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্রের ফিজিওথেরাপির এই দলটির পরামর্শ নিচ্ছে দেশি চিকিৎসকরা। তাদের সব খরচ বহন করছে দি তাফিদা রাকিব ফাউন্ডেশন। জুলাই আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন এবং তাদেরকে আপনার থেরাপি দেওয়ার জন্য তাফিদা রাকিব ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠিয়েছেন। আহতদের ফিজিওথেরাপির পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও কাজ করা দরকার বলে মনে করছে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট। আমরা এদেশে এসেছি ছাত্র আন্দোলনে আহতদের ফিজিওথেরাপি দিতে। তাদের ফিজিওথেরাপির পাশাপাশি মানসিক কাউন্সেলিং অনেক বেশি জরুরি বলে আমরা মনে করছি। তারা একটি ভীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, আমরা প্রয়োজনে আবার আসব। পঙ্গু হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অবস্থা আপাতত স্থিতিশীল। যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা কাজ করছেন দ্রুত তাদের স্বাভাবিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে। অনেকের অবস্থা এরকম যে হয়তো চিকিৎসায় পুরোপুরি সুস্থ তারা হবে না। বর্তমানে এখানে একটি বিদেশি টিম, আমেরিকান টিম ফিজিওথেরাপি তারা কাজ করছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ যাতে সচল হতে পারে। কোনো জায়গায় স্টিফনেস বা হাত পাগুলি সঠিকভাবে বাঁকে না বা অনুভূতি শক্তি কিছুটা কম। আহতদের এখন একটাই চাওয়া, দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।